নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে করতে দেখে কি করে সহ্য করছি সে আমি জানি। আর স্বামী হয় আমার, আমি ওকে ভালোবাসি, এই কথাটা আমি কি করে ভুলে যাব? যে হাতে আমি ওর নামের মেহেন্দি পরেছিলাম, আজ সেই হাত দিয়েই আমি অন্যের জন্য মেহেন্দি বানালাম আমার স্বামীর নামে। আমি তো আই এম সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, সেই জন্যে। না বৌদি, তুমি সরি বলো না। ভুল তো আমি করেছি, সবকিছু জানা সত্ত্বেও আমি এইসব কথা ভেবে চলেছি। হর্ষ তো এখন আর আমার নয়, ও তো অন্য কারোর। তাও আমি কেন ওর কথা ভাবছি বলো? আর তোমার কথা, তুমি তো সব সময় আমার পাশে থেকেছো। তোমাকে ছাড়া তো আমি কিছু করতেই পারতাম না। আজকে আমি যা যা করছি, তুমি আমাকে সাহস দিয়েছো, তুমি পাশে থেকেছো। জানো কি, আজকে যেরকমই অবস্থা হোক না কেন, কিন্তু তোমার সত্যিকারের ভালোবাসা, তোমার চেষ্টাকে ঈশ্বর দেখতে পাচ্ছে। হয়তো আজকে যে উনি এই অবস্থা করেছেন, কালকে হয়তো এই অবস্থা পাল্টে দেবেন। ব্যাস, তুমি বিশ্বাস রেখো, তুমি ভরসা রেখো। হর্ষ শুধুমাত্র তোমারই জন্য। যতই এই অনুষ্ঠানটা শ্বেতার জন্য হোক না কেন, কিন্তু আমি জানি, আমার পুরো বিশ্বাস রয়েছে হর্ষের মনের মধ্যে তোমার নামই লেখা আছে। আজ নয়তো কাল সবকিছু মনে পড়ে যাবে। ওর এই জানকীর থেকে নিজের পুতুলের কথা মনে পড়ে যাবে। তুমি জানো, ও যখন তোমার নাম নেয়, তোমার আশেপাশে ঘুরে বেড়ায়, ও খুব অকওয়ার্ড ফিল করে। মানে ও কিছু অনুভব করার চেষ্টা করে, কিন্তু ও ভুলতে পারে না। ওর মনের ভেতরে তোমার জন্য একটা স্পেশাল জায়গা থাকে না, সেটা আছে। শুধু বুঝতে পারছে না ওটা কিভাবে প্রকাশ করবে। জানো কি, আমরা সবাই তোমার সঙ্গে রয়েছি। আমি, ঠাম্মা, শেখর। শুধু তুমি হাল ছেড়ে দিও না। হর্ষ তোমারই রয়েছে আর তোমারই থাকবে। তোমাদের এই ভালোবাসা কখনো ভেঙে যাবে না। এখন চোখের জল মোছো আর একটা মিষ্টি করে হাসো। ওই দেখো কে এসেছে। চলো, এসো। তোমার সাহস কি করে হলো এই বাড়িতে ঢোকার? আমার সাহস দেখে তুই এই জন্যই ভয় পেয়ে গেলি তো রাজেশ? কারণ আমি তোর সমস্ত কালো কাজ আর তোর আসল রূপটা জানি। তুই হর্ষ আর জানকীর সঙ্গে যা করেছিস সেই ব্যাপারটাও আমি জানি। আরে আরে, আমি তো ভুলেই গেছিলাম যে এই সব কিছু তোর বাড়ির লোকও জানে, কিন্তু তাও তুই এই বাড়িতেই আছিস আর ওই বেচারি জানকীকে তোরা সবাই মিলে বাড়ি থেকে বের করে দিচ্ছিস। একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি নিজের সীমার মধ্যে থাকো। তোমার সাহস কি করে হলো আমাদের বাড়ির বিষয় নিয়ে কথা বলার? তোদের বাড়িতে যা কিছু হচ্ছে না সেটা গোটা সমাজ জানে, আর এই ভাবনায় একেবারেই থাকবি না রাজেশ, যে তোদের রহস্য এখনো রহস্যই আছে। শাস্ত্রী পরিবার জানকীকে এই বাড়ি থেকে বের করে দিয়ে শ্বেতাকে এই বাড়িতে কেন আনছে, এই বিষয়টা এবার সবাই জানে। রঙ্গোলিটা কি নাটক করছো এখানে তুমি? আরে আরে সবিতা, এবার যখন আমি এই বাড়িতে এসেছি তখন এই বাড়ির নতুন বৌমাকে আশীর্বাদ করেই যাব এখান থেকে। রাজেশ, হর্ষ কোথায় গেল? ওকে দেখতেই পাচ্ছি না। দেখো, হর্ষকে না এই রঙ্গিলির থেকে দূরে রাখবে।
মা, শ্বেতা ঘোমটা দিয়ে আছে কেন? মা, যখন কনের মেহেন্দি ছেলের বাড়িতে হয় তখন তাকে ঘোমটা দিয়েই থাকতে হয়, এটা আমাদের বাড়ির নিয়ম। আচ্ছা, এখন তো হর্ষ দাদা নেই এখানে না? এখন না 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 না, হর্ষ এখানে নেই তো কি হয়েছে? যতক্ষণ না মেহেন্দি লাগানো হচ্ছে সেটা ঘোমটা দিয়েই থাকবে। শ্বেতা, বসো, যাও যাও নাচ করো। সবিতা, হর্ষ কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না কোথাও। হ্যাঁ মা, আমিও দেখতে পাচ্ছি না। আমরা ফোন করলাম তখন ফোনও তুললো না, কে জানে কোথায়। শ্বেতা, আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই সবকিছু ক্লিয়ার করার জন্য আর আমাকে তোমার বন্ধু ভাবার জন্য। যদি তোমার কোনো প্রবলেম না থাকে তাহলে এই মেহেন্দিটা আমি তোমায় পরিয়ে দিই। থ্যাংক ইউ। বললাম তো এভাবে কথা বলতে পারবো না। কেন বারবার ফোন করছো? আমার মেহেন্দির অনুষ্ঠান চলছে, এখন রাখো ফোন, পরে কথা বলছি। শ্বেতা কার সাথে কথা বলছে ভাবে? কে হতে পারে? যতক্ষণ হর্ষ ভালো আছে, সুস্থ আছে, ততক্ষণ আমার ভাগ্যের কাছে আমার কোনো অভিযোগ নেই। ব্যাস, হর্ষ যেন সুরক্ষিত থাকে। তারপর আমার কপালে যাই লিখে থাকো তুমি, আমি সেটা মাথা পেতে নেব। সেটা হয়েছে, ডক্টরকে ডাকো। কি হয়েছে এখানে? কি হয়েছে সেটা? আরে তো অজ্ঞান হয়ে গেছে। কি হয়েছে শ্বেতার? কিচ্ছু হয়নি জানো কি, ও ঠিক হয়ে যাবে। ঈশ্বর করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কিন্তু আপনি এখানে এইভাবে? জানো কি, আমি যখন আজকে পুজো করছিলাম তখন মনে হলো যে তুমি সত্যিটা জেনে গেছো। তাহলে বলো, হর্ষের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু জানতে পারলে তুমি? সত্যি কথা বলতে রাঙ্গেলি, ঠিক করে কিচ্ছু বুঝতে পারছি না। তারপরে বিয়েটা হঠাৎ ঠিক হয়ে গেল, আমি তো ফেঁসে গেছি। আমি সম্পূর্ণ চেষ্টা করছি সত্যিটা জানার, কিন্তু ঈশ্বর যদি আমাকে একটু সাহায্য করে, একটা হিন্ট দেয়, তাহলে কাজটা সহজ হয়ে যায় আমার। জানো কি, ঈশ্বর আমাকে যে ইঙ্গিতটা দিয়েছেন সেটা কিন্তু মিথ্যে হতে পারে না। তুমি দেখো, 1-2 দিনের মধ্যে তুমি নিশ্চয়ই কিছু জানতে পারবে। সত্যিটা বেশি দিন লুকিয়ে থাকতে পারে না। শাস্ত্রী পরিবারের সমস্ত রহস্য বেরোবে এবার, আর হর্ষের শত্রুরা সেটা দেখেই আরো ভয় পেয়ে যাবে। ঈশ্বর করুন আপনার কথা যেন সত্যি হয় রাঙ্গেলি। সবিতা, কি হয়েছে? পেশেন্টের হেভি পেন, তাই আমরা হেভি পেন কিলারের ইঞ্জেকশন দিয়েছি, তাতে একটু পেন রিলিফ হবে। ডাক্তারবাবু, এই যে এটাই সেই মেহেন্দি যেটা শ্বেতার হাতে লাগানো আছে, আপনি দেখতে চাইছিলেন। কি হয়েছে ডাক্তারবাবু? কি আছে এর মধ্যে?
আমার সন্দেহ ঠিক ছিল সবিতা দেবী। হ্যাঁ, এই মেহেন্দিতে কেমিক্যাল ইউজ করা হয়েছে। এখানে কেমিক্যাল? এই মেহেন্দি তো জানকী নিজের হাতে বানিয়েছে, হার্বাল আর অর্গানিক, তাই না মা? তাহলে এরকম ভয়ানক কেমিক্যাল এতে কি করে এলো? আবার কি হলো বৌদি? আমি নিজের হাতে বানিয়েছি এটা। আমি সবকিছু হার্বাল আর অর্গানিক ইউজ করেছি। আমি জানি না কেমিক্যালটা কোত্থেকে এলো। দেখুন, এই মেহেন্দিটা ন্যাচারাল নয়। এই মেহেন্দিতে যে কেমিক্যাল ইউজ করা হয়েছে সেটা অ্যাসিডের মতো কাজ করে। ভাগ্য ভালো যে ট্রিটমেন্ট ঠিক সময় শুরু হয়েছে, নয়তো পেশেন্টের কন্ডিশন আরো খারাপ হতে পারত। নর্মালি এই ধরনের কেমিক্যাল মেহেন্দিতে মেশানো হয় না সবিতা দেবী। হর্ষ, হর্ষ দরজা খোলো। আরে হর্ষ, বাইরে এসো না, কেন নিজেকে সাজা দিচ্ছ? শ্বেতা, মা তুমি তো কিচ্ছু করনি, তাহলে নিজেকে শাস্তি দিচ্ছ কেন? দরজা খোলো। আমি দরজা খুলবো না যতক্ষণ না জানকী বাড়ি থেকে চলে যাবে। আমি দরজা খুলবো না। আরে সেটা তুমি একবার বাইরে এসে কথা বলেই জানকীকে আমরা বাড়ি থেকে বের করে দিচ্ছি। না, প্রথমে জানকীকে এই বাড়ি থেকে বের করুন। সবিতা, রাম কি হয়েছে বাবা? মা, হর্ষ আর সীতা দরজাই খুলছে না, বুঝতেই পারছি না যে কি হচ্ছে। যা হচ্ছে না সবকিছু ওই জানকীর জন্যই হচ্ছে। সে তা পরিষ্কার বলে দিয়েছে যে যতক্ষণ জানকী এই বাড়ির থেকে বাইরে না যাবে ও ঘরের দরজা খুলবে না। আর ও এটাও বলেছে এই অপয়া জানকীকে এখানে রেখে আমাদের কোনো লাভ হবে না, বরং আমাদেরই সমস্ত ক্ষতি স্বীকার করতে হবে। প্রত্যেকদিন নতুন নতুন অঘটন ঘটছে আর তার সব এই জানকীর জন্যই। জানকী এরকম কোনো কাজ করতে পারে না, এটা আমার বিশ্বাস। নিশ্চয়ই কোনো বুঝতে ভুল হচ্ছে বাবা। সব দোষ ওর ওপর না চাপে আগে তো শুনে নে ও কি বলতে চায়। আর শোনার কি বাকি আছে? বাবা, তুমি তো দেখতেই পেলে শুধুমাত্র হর্ষের বিয়ে আটকানোর জন্য জানকী কি করেছে ওই শ্বেতার সঙ্গে। বাবা, তোমাকে আমি বারবার বলতাম যে ওকে শুধু দেখে ভালো মনে হয়, কিন্তু আদতে ও তা নয়। না বাবা, তুমি কখনো আমার কথা শোনোনি, এবার ফল ভোগ করো। যদি শ্বেতার কিছু হয়ে যেত তাহলে তোমরা কি করতে বলো? আরে কিচ্ছু করেনি রাজেশ দা, জানকী বৌদি কিচ্ছু করেনি। আরে শ্বেতার তো কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে। তোমরা ব্যাপারটাকে এত বাড়াচ্ছ কেন? তোমরা এমন ভাবে কথা বলছো যেন জানকী বৌদি বন্দুক তাক করে বসে আছে ওর দিকে। কাম অন রাজেশ দা, ড্যাড, তোমরা কি করছো? তোমরা ভুলে যাও কেন বারবার? কি করে ভুলে যাও জানকী বৌদি কত কিছু করেছে এই পরিবারের জন্য, হর্ষদার জন্য? যদি এত কিছু মনে থাকে তাহলে জানকীকে এই বাড়িতে রাখ আর আমাদের বাড়ি থেকে বের করে দে। তোমরা একটা বেঈমান মেয়ের জন্য আমার দুই ছেলে ঝগড়া করবে, এটা আমি কোনোভাবেই দেখতে পারবো না। যতটা আমি ভেবেছিলাম সেটা তার থেকেও বেশি চালাক দেখছি। কি চক্রব্যূহ রচনা করেছে জানকীর চারপাশে। এবার আর ওর বাঁচার কোনো চান্স নেই। আজকে তো জানকীকে রাম বাড়ি থেকে বার করেই ছাড়বে। আর শেখর, আমি কবে বলেছি যে জানকী আমাদের পরিবারের জন্য কিচ্ছু করেনি? হ্যাঁ করেছে, আর তার বদলে ও একটা আরামের জীবন যাপন করেছে। আমি ওকে এটাও বলেছিলাম এখান থেকে চলে যাবার পর ওর সমস্ত প্রয়োজন আমি মেটাবো, কিন্তু না, ও ফেরত চলে এলো আমাদের জীবনটাকে নরক বানাবার জন্য। ফেরত কেন চলে এলে তুমি? হর্ষের জন্য, সেই হর্ষের জন্য যে ওকে সম্পূর্ণ ভুলে গেছে, সেই হর্ষের জন্য যার মনে জানকীর কথা আর কোনোদিন আসবে না। জানকী মা, কেন করলে তুমি এরকম? কেন করলে? কি কম পড়েছিল আমাদের ভালোবাসায়? যদি আমার ক্ষমতায় থাকতো না, হর্ষের জীবন থেকে আর এই বাড়ি থেকে কোনোদিন বেরোতে দিতাম না। কিন্তু ভগবানের ইচ্ছেই তো সব হয়। কিন্তু আমি স্বপ্নেও তোমাকে এরকম ভাবিনি যে তুমি এতটা নিচে নামতে পারো। জানকী, তুমি আমার বিশ্বাস ভেঙেছো। আপনি সব কি কথা বলছেন?
আপনার সত্যি মনে হয় আমি এইসব কিছু করতে পারি? আমি শ্বেতার ক্ষতি করতে চাইবো? আমি কি করে বোঝাবো আপনাদেরকে মেহেন্দিতে আমি কোনো রকম কোনো কেমিক্যালস মেশাইনি? আপনি তো অন্তত আমাকে বিশ্বাস করুন। আরে বন্ধ করো জানকী, এই ভালো মানুষের নাটক বন্ধ করো। আর সহ্যের বাইরে চলে যাবার আগে তুমি এখান থেকে চলে যাও। বাবা, সত্যিটা না জেনে আমার কথা না শুনে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমাকে বের করে দেবেন? আরে অন্তত একটা বার তো আমার কথাটা শুনবেন প্লিজ। বাবা, আমি আপনার সামনে হাত জোড় করছি, একবার আমার কথাটা শুনুন। আপনারা বলুন না কেন করতে যাব আমি হর্ষের সাথে এরকম? আমি বলতে চাইছি শ্বেতার সাথে এরকম, কারণ আমি জানি হর্ষ শ্বেতাকে ভালোবাসে, আর আমি যদি শ্বেতার ক্ষতি করতে যাই তাহলে হর্ষই কষ্ট পাবে। বাবা, আমি এরকম কিছু করিনি, আমি কোনো কেমিক্যাল ইউজ করিনি, আমি তো শুধু হার্বাল প্রোডাক্ট ইউজ করেছিলাম, তাই না বৌদি? তুমি বলো না আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো কেমিক্যাল মেশাইনি। প্লিজ বাবা, আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন। জানকী একদম ঠিক বলছে বাবা। দেখলে তো মা, তোমার জেদের ফল আবার একটা নতুন ঘটনা ঘটালো। তোমাকে আমি আগেই বলেছিলাম যে ওকে আমাদের বাড়ি থেকে বের করে দাও, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। এখন দেখো, এই দেখো খাবার গরম করার মেশিন, একদম নতুন নতুন জিনিস। এবার দেখো ফ্রিজ, দেখো দেখাচ্ছি, এটাও নতুন। এসো এদিকে, এসো এসো। এই যে এই ছোট্ট এসি, আর ওই যে বড় এসি, আর এই যে ফার্নিচার সব আছে না, এগুলোও নতুন করে আনিয়েছি। আর ওই দেখো টিভি, কি দারুণ টিভি। আর কি নাম জানো এটা? এলইডি। হ্যাঁ এলইডি। বসো বসো বসো, একদম নতুন গদি। সব ভালো লাগছে না? একদম গদিটা দারুণ। হ্যাঁ তাই না? হ্যাঁ। আর এইসব আনিয়েছি মিশ্রর দোকান থেকে, জানো তো? যবে থেকে আমাদের কাছে এত টাকা হয়েছে তবে থেকে ব্যাস মনে হয় যেন টাকা আমাদের কাছে কোনো ব্যাপার না। দুটো মেয়ের এত ভালো বিয়ে হয়েছে, সেই জন্য আমাদেরও এখন বড় সড়ো একটা নতুন বাড়ি চাই। তাই নিশার বাবা গেছে প্লট দেখতে। তাছাড়া ওরা তো পাটনাতে আমাদের প্রায়ই ডাকে, কিন্তু ভালো দেখায় না, না মেয়ের বাড়িতে গিয়ে থাকা। তাছাড়া আমাদের এখানকার সাদামাটা জীবনই পছন্দ। বিলো বিলো, আরে খাও সিঙ্গারা। বাবা, এসব কি করছেন আপনারা? বাবা, আপনি আমাকে জেলে পাঠাতে চাইছেন? জানকী দেবী, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। অ্যারেস্ট করো ওনাকে। শেখর তাড়াতাড়ি হর্ষকে ডেকে নিয়ে আয়, ওই পারবে এনাদের আটকাতে। হর্ষদা, হর্ষদা, হর্ষদা প্লিজ ওপেন দ্য ডোর। হর্ষদা, হর্ষদা তুমি জানো জানকী বৌদি এরকম কিছু করতে পারে না। হর্ষদা, তুমি জানকী বৌদিকে নিয়ে এতটা কঠোর কি করে হতে পারছো? হর্ষদা প্লিজ প্লিজ তুমি দরজাটা একবার খোলো প্লিজ। হর্ষদা, হর্ষদা রাজেশ দা পুলিশ ডেকেছে, পুলিশ জানকী বৌদিকে নিয়ে চলে যাচ্ছে। হর্ষদা। শেখর, আমাকে বিরক্ত করিস না, আমার কারোর সঙ্গে কোনো কথা বলার নেই। যদি তোমার মনে থাকতো হর্ষদা, যদি তোমার মনে থাকতো এই জানকী বৌদি তোমার কাছে একদিন কি ছিল, যদি তোমার মনে থাকতো ও তোমার জন্য কি কি করেছে, মনে আছে হর্ষদা? কিভাবে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য তুমি ঝাঁপিয়ে পড়েছিলে? যদি আজকেও। রাজেশ, খুব ভালো করেছো তুমি পুলিশকে ডেকে। ওর আসল জায়গা হলো জেল। ওখানেই ও সঠিক শিক্ষা পাবে। সবিতা, সবিতা তুই রাম আর রাজেশকে বোঝাবা, ওরা তোর কথা শুনবে, বোঝা না ওদের। শোনো না, জানো কি যা করেছি সেটা ভুল, আমি মানছি যে, কিন্তু পুলিশ। বাস, তুমি কিচ্ছু বলবে না সবিতা। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে। কিন্তু বাবা, আমি তো সত্যি কিছু করিনি, আপনি না জেনে কেন?